মার্বেল মিস্ত্রি কিছু টাকা পেত। সেই টাকা দিতেই মার্বেল মিস্ত্রির কথাতেই বাইরে বেরোতেই বেশ কিছু লোকজন ঘিরে ধরে সুবর্ণকে। তারপর হঠাৎ করেই কেউ একজন একটা ভাঙা মদের বোতল ঢুকিয়ে দেয় সুবর্ণর পেটে। নিশুতি রাতে সুবর্ণর আর্ত চিৎকারেও কেউ বাইরে বেরিয়ে আসে না। রক্তাক্ত সুবর্ণ ঢলে পড়ে মাটিতে। আজ আপনাদের শোনাবো চণ্ডীতলা থানার একটা ঘটনা, যেখানে পরতে পরতে রয়েছে বিশ্বাসঘাতকতার প্রতিচ্ছবি, নির্মম নিষ্ঠুরতার ইতিহাস। সুবর্ণর সঙ্গে বিয়ে হয়েছিল মালার। সুবর্ণ কর্মসূত্রে গুজরাটের সুরাটে থাকত। যোগাযোগ বলতে শুধুমাত্র ফোনে কথাবার্তা। কিন্তু হঠাৎ করেই সেই সময় বাড়িতে মার্বেলের কাজ করাবার জন্য মার্বেল মিস্ত্রি বসায় সুবর্ণ, আর সেই কাজে তদারকি করতে থাকে মালা। মার্বেল মিস্ত্রি অজয় মালার একাকিত্বের সুযোগ নিয়ে ভালোবাসার ফাঁদ পাতে, কিন্তু তাতে ধরা দেয় না মালা। কিন্তু এই মালাই একেবারে পাল্টে যায় যখন হঠাৎ করেই সুবর্ণ সুরাট থেকে একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে আসে তার বাড়িতে। পরিচয় দেয় তার বোন বলে, মানে পাতানো বোন আর কি। এই শালিনী স্বামী শ্বশুর বাড়ি পরিত্যক্তা, ভালো মানুষ সুবর্ণ, তাই তাকে নিজের আশ্রয়ে রাখতে চেয়েছে। একদিন রাতে মালা যখন ঘুমোচ্ছে তখন সুবর্ণ উঠে যায় সেই পাতানো বোন শালিনীর ঘরে। মালা কিন্তু পুরো ঘটনাটা জানতে পারে, কেননা মালা তো ঘুমোয়নি, সে ঘুমানোর ভান করছিল মাত্র। প্রথম থেকেই তার এই ব্যাপারে সন্দেহ ছিল। এবার সেই সন্দেহ সত্যি হলো। ব্যাস, পতিব্রতা মালা একেবারে পাল্টে গেল। মার্বেল মিস্ত্রি অজয়ের সঙ্গে না হওয়া প্রেমটা একেবারে জমে গেল। এমনকি সুবর্ণকে এক দুবার বিষ দিয়ে মারার চেষ্টাও করেছিল মালা। সুবর্ণ ধরে ফেলায় সে যাত্রায় বেঁচে যায়। কিন্তু তারপরেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনাটি। অজয় মার্বেলের কাজ করার সুবাদে যে টাকাটা পেত, সেই টাকাটা চেয়ে সে সুবর্ণকে ফোন করে। সে বলে সে বাড়িতে নেই, তবে তার টাকাটা ভীষণ প্রয়োজন, সেই টাকাটা যদি তার কাছে পৌঁছে দেওয়া যায়। সেই মতো সুবর্ণ টাকাটা নিয়ে বাড়ি থেকে বেরোলে তাকে বেশ কিছু লোকজন ঘিরে ধরে। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা ভাঙা মদের বোতল ঢুকে যায় সুবর্ণর পেটে। রক্তাক্ত সুবর্ণ লুটিয়ে পড়ে মাটিতে। তাহলে দেখুন মানুষের মন কি সাংঘাতিক। একদা পতিব্রতা মালা প্রতিহিংসার আগুনে জ্বলে তার স্বামীকে মৃত্যুর দিকে ঠেলে দিল। স্ত্রী মালা আর মার্বেল মিস্ত্রি অজয়ের ষড়যন্ত্রে নির্মমভাবে মৃত্যু হলো সুবর্ণর। এই মৃত্যু কিন্তু পরকীয়ারই জের। পরকীয়া জীবনে কখনো কোনোদিনও সদার্থক পরিণতি এনে দেয় না। এইসব ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। তাই মনে রাখবেন, সুস্থ স্বাভাবিক সামাজিক জীবনযাত্রার কখনো কোনো বিকল্প হয় না।